বাংলায় দিনে দিনে যেন বাড়ছে দ্রষ্টব্যস্থান সংখ্যা। সৌজন্যে তৃণমূল পশ্চিমবঙ্গে ঘুরতে এলে এখন শুধু মানুষ দেখতে পাবে পেল্লাই পেল্লাই বসত বাড়ি। সবই তৎকালীন তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের দৌলতে। আশ্চর্যজনকভাবে 2016 থেকে 2021 এই 5 বছর যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তাদের সম্পত্তির বহর। পেছনে দুর্নীতি আর কাটমানির খেলা ছিল তা আর জানতে বাকি নেই কারোর। ভুরি ভুরি অভিযোগ উঠেছে। 2021 সালের কিছু পর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে তৃণমূলের কেচ্ছা কেলেঙ্কারি। চোখ ধাঁধানো সব রাজপ্রাসাদ বাংলা দেখেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 ব্লকের কাঁঠালিয়া তৃণমূল কংগ্রেস নেতা মোদাচ্ছের হোসেনের একটি বিশাল প্রাসাদোপম বাড়ি, বিতর্কিত লাভ হাউস। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদের পাতালপুরি চোখ ধাঁধানো বাড়ির ভেতরে গোপন সুড়ঙ্গ ও মাটির নিচে বিলাসবহুল ঘর। হলদিয়ায় প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির কোটি টাকার প্রাসাদ। পৈলানে তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের রাজপ্রাসাদোপম বাড়িও সংবাদ শিরোনামে এসেছে, যার জাঁকজমক কোনো বিলাসবহুল রিসর্টকেও হার মানায়। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের শান্তিনিকেতন দেখে তো সবাই চক্ষু চড়ক গাছ। এবার সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফলতার জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার রাজমহল। তাঁরই অন্দরমহলে পৌঁছে গিয়েছিল সিএন। একটা বৃহৎ আমরা গার্ডেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কেউ আছেন জাহাঙ্গীর খানের বাড়িতে? বাড়িতে আছেন? একটু কথা বলা যাবে? গ্রামের মধ্যে পুকুরের পাড়ে তৈরি হচ্ছে বিশাল রাজমহল। 3 তলা বাড়ির প্রবেশপথ একটাই। বাড়ির ভেতরে রয়েছে বাগান, ঝর্ণা, একাধিক বন্যপ্রাণীর প্রতিকৃতি। ফলতা পুনর্নির্বাচনের দিনে সেই বাড়ি একেবারে খাঁ খাঁ করছিল। লাপাত্তা ফলতার ত্রাস পুষ্পা। তৃণমূলের প্রার্থী হিসাবে যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই জাহাঙ্গীর খানের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বা পাত্তাও পাওয়া যাচ্ছে না। তার বাড়ির সামনে আমরা গতকালকেও এসেছিলাম, গতকালকে দেখেছিলাম তার এই বিশাল রাজমহলের যে প্রধান ফটক, সেই ফটকের বাইরে থেকে ছিল তালা বন্ধ। আজকে দেখছি সেই তালা ভেতর থেকে বন্ধ রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই বাড়িতে জাহাঙ্গীর খান না থাকলেও তার পরিবারের অন্যান্য সদস্যরা হয়তো এখনো ভেতরে রয়েছে। গার্ডেন তৈরি করা হয়েছে। জনির পক্ষে যদি সম্ভব হয় সেটা কিন্তু সে একটু উঠে দেখানোর চেষ্টা করছে, কারণ এইভাবে কারণ আর কোনো রাস্তা কিন্তু এখানে নেই। বাড়ির পেছনের অংশে আমরা কিন্তু বাইরের দিক থেকে এসে ঢুকলাম, যেখানে জাহাঙ্গীর খানের বাড়ির পুরো একেবারে বাগান, এখানে কিন্তু গার্ডেন তৈরি করা হয়েছে। ফলে সেই বিভিন্ন রকমের এখানে বসার সেট তৈরি করা হয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি একটা শাওয়ার মানে ঝর্ণা টাইপের একটা বিষয়, সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তৈরি করা হয়েছে। ভেতরে পরিবারের সদস্যরা থাকলেও কেউ সাড়া দেয়নি। দরজা বন্ধ করার শব্দ পাওয়া গেলেও সামনে আসতে চাননি কেউ। নির্বাচন চললেও পরিবারের সদস্যরা ভোটে যাবেন কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি। কোনোভাবেই তাদেরকে দেখা পাচ্ছে না। আমরা আরো একটু যাওয়ার চেষ্টা করব, যদি তা কারোর সঙ্গে একটু দেখা হয় সেই দেখার করার জন্যই মূলত আমাদের আশা। এখানে আমরা তার বাড়ির পেছনের দিকের অংশের একটা বৃহৎ আমরা গার্ডেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কেউ আছেন জাহাঙ্গীর খানের বাড়িতে? কেউ আছেন? কথা বলা যাবে একটু? জাহাঙ্গীর খান আছেন নাকি বাড়িতে? এই ধরনের একটা ব্যাপক, এই যে আমরা কাউকে পাচ্ছি মনে হচ্ছে। কেউ বাড়িতে রয়েছেন? বাড়িতে আছেন? একটু কথা বলা যাবে? ভিতর থেকেও বলতে পারেন, ভেতর থেকেও বলতে পারেন। কেউ আছেন বাড়িতে? এদিকে রাজমহল যে নিয়ম মেনে করা হয়নি সেই চিত্র পরিষ্কার হয়েছে ক্যামেরায়। অভিযোগ, একাধিক পুকুর ভরাট করে তৈরি হয়েছে জাহাঙ্গীরের প্রাসাদ। এমনকি পাশাপাশি 2 বাড়ি তৈরির ক্ষেত্রে ন্যূনতম যে ছাড় রাখা দরকার সেটিও নেই, তা ধরা পড়েছে। কারণ দুটো বাড়ির মধ্যে কোনো রকম ভাবে ছাড় সেই অর্থে নেই, এবং ওপরে যেভাবে উঁকি দিয়ে উঠে গিয়েছে তা একেবারে পাশের বাড়ির গা ঘেঁষে কিন্তু এই বিল্ডিং গড়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই এটা আদৌ প্ল্যান পাস করে এই বাড়ি তৈরি হয়েছে কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। আদৌ এইটা প্ল্যান পাস যুক্ত বাড়ি কিনা না বেআইনি বাড়ি, সেটা নিয়ে হয়তো পরবর্তী সময় তদন্তে উঠে আসবে। এইভাবে গার্ডওয়াল তৈরি করে সেখানে ভরাট করে কিন্তু এই তার বাড়ি গড়ে উঠেছে, এই বাড়ি নির্মাণ করা হয়েছে। ফলে এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে পুকুরের একটা অংশ যে ডোবা রয়েছে দেখতে পাচ্ছি, সেই ডোবা ভরাট করে তৈরি করা হয়েছে কিনা সেটাও কিন্তু পরবর্তী সময়ে
তদন্তে কিন্তু সামনে আসবে নিশ্চয়, কারণ এই যে বিশাল রাজমহল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশের বাড়ির সঙ্গে নির্দিষ্টভাবে কোনো ছাড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর থেকে পুষ্পা যেন ভ্যানিশ হয়ে গিয়েছে। কোথায় আছেন কোনো খোঁজ নেই। এদিকে তার বিরুদ্ধে জমা পড়ছে অভিযোগের পাহাড়। এখন প্রশাসনের তরফে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। অন্যদিকে বঙ্গের মানুষ অপেক্ষায় এরপর কোন নেতার প্রাসাদের খোঁজ মেলে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।